আজকাল হাঁটু দুটোতে ভীষণ ব্যথা করে, কে জানে বাতের ব্যথাই হয়তো হবে। 65 বছরের নিরুপমা দেবী পা ছড়িয়ে বসে নিজের পা দুটোতে হাত বুলাতে থাকেন। কয়েক বছর আগেও যখন রিটায়ার্ড হননি, স্কুলে শিক্ষকতা করতেন, তখনও এত সমস্যা ছিল না। এই বছর তিনেক হলো খুব বেশি কষ্ট পাচ্ছেন ব্যথাতে। স্বামীকে তো অনেকদিন আগেই হারিয়েছেন। চাকরি করা, ছেলে মানুষ করা সব তো একা হাতেই করেছেন। অথচ এখন আর শরীর যেন চলতেই চায় না। একমাত্র ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন। জিনিয়া মানে ওনার ছেলের বউ খুব হাসি খুশি মেয়ে। তথাকথিত শাশুড়ি বৌমাদের সম্পর্কের মতো ওনাদের সম্পর্ক নয়। জিনিয়া চাকরি করতো বিয়ের আগের থেকে, বিয়ের পরেও করে শ্বশুর বাড়ি থেকে। শাশুড়ির উপর যাতে কোনো চাপ না পড়ে, তাই একটা সব ক্ষণের জন্য রান্নার আর কাজের মেয়ে সে রেখে দিয়েছিল। আর ছুটির দিনে জিনিয়া দাঁড়িয়ে থেকে রীতিমতো তরকারি করে সবার পছন্দের রান্না করায় মেয়েটিকে দিয়ে। নিরুপমা দেবী খুব খুশি এরকম বৌমা পেয়ে। মা, তুমি চলো একদিন, তোমাকে যোগা ক্লাসে ভর্তি করিয়ে দেবো। দেখবে তো এইসব ব্যথা তোমার থেকে কত দূরে চলে যাবে, আর শরীরও তোমার খুব ফিট থাকবে, ভালো লাগবে। না রে জিনিয়া, এই বয়সে আর নতুন করে এইসব করার জন্য আমাকে জোর করিস না। তোদের কম বয়স, তোরা করে এসব। আমার ওইসব নতুন করে শিখতে লজ্জা করবে। আর এইসব ব্যথা কি আর যাবে রে? একেবারেই আমার সঙ্গে উপরেই যাবে, বুঝলে রে মা? মা, যোগা শেখার কোনো বয়স হয় না, বুঝলে? আজকাল ক্লাসে তোমাদের বয়সী বহু মহিলাদের শিখতে আসেন। আজকাল তো সবাই নিজের ফিটনেস নিয়ে সচেতন। নিজের ফিটনেসের জন্য সবাই কত কিছু করেন। জিম জয়েন করেন, যোগা ক্লাস জয়েন করেন, সুইমিং করেন। আর তুমি সামান্য যোগা ক্লাসে ভর্তি হতে এত লজ্জা পাচ্ছ। আমার সঙ্গে চলো একদিন, দেখবে একবার শিখতে শুরু করলে শরীরের ফিটনেস সঙ্গে সঙ্গে মনটাও ভালো লাগবে তোমার। নিরুপমা দেবী তার এই ছেলে মানুষের বৌমাটিকে আর কিছু বললেন না, বড় স্নেহ করেন যে। পরের রবিবারে সন্ধ্যাবেলায় জিনিয়া তার শাশুড়িকে বলল, মা চলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ নিয়ে যাব তোমাকে ওখানে। নিরুপমা দেবীর সত্যপূরণ বারণ সত্ত্বেও জিনিয়া তার শাশুড়িকে নিয়ে চলল যোগা ক্লাসে। ওখানে গিয়ে নিরুপমা দেবী দেখলেন সত্যি ওনার বয়সী অনেকেই আছেন, আর তারা নিঃসংকোচে শিখছেন সবাই। জিনিয়া শাশুড়িকে নিয়ে গিয়ে ভর্তি করে দিল। সপ্তাহে 3 দিন আসতে বলা হলো, কিন্তু জিনিয়া তো অফিস যায় অন্যদিন, তাহলে কি করে আসবেন নিরুপমা দেবী একা একা? চিন্তায় সারা রাস্তা অন্যমনস্ক নিরুপমা দেবী। গাড়ি এক জায়গায় পার্ক করে জিনিয়া শাশুড়িকে বলল, আজ তোমাকে নিয়ে একটু ঘুরবো বলেই গাড়ি নিয়ে এসেছি, কাল থেকে হেঁটে আসবে তুমি ক্লাসে। এখন চলো, ফুচকা খাবো, তুমিও খাবে। নিরুপমা দেবী বললেন, ঠিক আছে, আমিও ওইসব খাবো না রে, বয়স হয়েছে আজকাল, আর বাইরের ওইসব খাওয়ার আমার সহ্য হয় না। তোদের অল্প বয়স, তোরা খা। জিনিয়ার খাওয়ার হয়ে যেতেই শাশুড়িকে বলল, চলো মা, এক জায়গায় যাবো। তারপর গাড়িতে শাশুড়িকে বসিয়ে জিনিয়া সোজা শপিং মলের সাইডে গাড়ি পার্ক করল। তারপর শাশুড়িকে হাতে ধরে ভিতরে নিয়ে গিয়ে শাশুড়ির জন্য একটা হোয়াইট কুর্তি আর লেগিংস কিনল। তারপর একটু ঘুরে আবার বাড়ি ফিরল। পরের দিন অফিস বেরোয়ার আগে জিনিয়া শাশুড়িকে বারবার করে বলে দিল, যোগা ক্লাসে যাওয়ার আগে তিনি যেন নিজের জন্য কিনা ড্রেসটি নিয়ে যান, কারণ শাড়ি পরে যোগা ব্যায়াম শেখা যাবে না। নিরুপমা দেবী সকাল থেকে খুব দূর করছে, খুব টেনশনও হচ্ছে। সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে যেরকম টেনশন হয়, ঠিক সেরকমই এই বয়সে এসে এইসব হয়। আর তারপর আবার ওইসব ড্রেসও পরতে হবে ওনাকে ওখানে গিয়ে। সব মিলিয়ে রীতিমতো নার্ভাস নিরুপমা দেবী। ক্লাসে না গেলেও জিনিয়া ভীষণ রাগারাগি করবে অফিস থেকে ফিরে এসে। কি যে করবেন কিছুই বুঝতে পারছেন না। ও মাসি, তোমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নাইলে বৌদিমণি আমাকে বকবে। যাওয়ার আগে বারবার বলে গেছে যে সে আমাকে, যেন তোমাকে আমি যোগা ব্যায়ামে পাঠিয়ে দিই। হ্যাঁ বাপু, দাঁড়া, তৈরি হচ্ছি, অত তাড়া দিস না তো, বলে নিজের মনে মনে বিড়বিড় করে বললেন। একা কী করে যাব আজ, সেই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ও বক বক করে যাচ্ছে। মাঝে একবার জিনিয়ার ফোন এলো কাজের মেয়েটির কাছে, জানতে চাইলো মা বেরিয়ে গেছেন কিনা। তারপর নিরুপমা দেবীকেও জিনিয়া বলল,
কেন ভয় পাচ্ছ মা? শুধু শুধু আমি আছি তো। কোনো নতুন কিছু শিখতে গেলে ভয় তো অবিস্তর সবারই পায়। তারপর দেখবে তোমার এত ভালো লাগবে, ওখানে রোজ যেতে চাইবে তুমি। জিনিয়ার ভয়ে অগত্যা বাধ্য হয়ে নিরুপমা নিজের কালকের কেনা ড্রেস ব্যাগে ভরে চললেন যোগা ক্লাসে। ঠিক প্রথম দিন স্কুলে যাওয়ার সময় যেমন ভয় করছিল, ঠিক তেমনই ভয় লাগছিল মনেতে। তফাৎ শুধু এটাই যে সেদিন তার সাথে তার বাবা ছিলেন, কিন্তু আজ উনি একা। যদিও তার আদরের জিনিয়া মনের দিক থেকে তার সঙ্গেই আছে, কাউকে চেনে না। ওই কাল যে মেয়েটি শেখাচ্ছিল তার সঙ্গে যা একটু মুখ চেনা। ভয়ে ভয়ে নিরুপমা দেবী ঢুকলেন কাচের দরজা ঠেলে। সঙ্গে সঙ্গে একটি মেয়ে এগিয়ে এসে বলল, আন্টি তুমি নতুন তাই তো, চলো আগে নিজের ড্রেসটা চেঞ্জ করে নাও। নিরুপমা দেবী মেয়েটির পেছনে পেছনে গিয়ে ড্রেসিং রুমে নিজের শাড়ি ছেড়ে কালকের কেনা ড্রেসটা পরে নিল। কি সুন্দর ব্যবস্থা এখানে, সবার জামা কাপড় রাখার আলাদা ব্যবস্থা। কই আর এতটা তো ভয় পাচ্ছে না। ড্রেস চেঞ্জ করে বড় হল ঘরে আসতেই মেয়েটি দেখিয়ে দিল ক্লাসে কোথায় বসবেন। সবাই নিচে বসে আছে, এবার ক্লাস শুরু হবে। বেশিরভাগ ওনার বয়সীরাই এখানে আছেন। পাশের হল ঘরে আবার কম বয়সী যারা, তারা শিখছেন। আসলে বয়স্ক মানুষদের সমস্যার কথা ভেবেই হয়তো সবাইকে আলাদা আলাদা শেখানোর ব্যবস্থা। ওরা তো আর তাড়াহুড়ো করতে পারবেন না সব কিছু। শিখতেও একটু দেরি লাগবে। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা প্রায় প্রত্যেকেরই আছে। খুব যত্ন করে প্রত্যেকটি বিষয় বলে দিচ্ছেন সেই মেয়েটি যে শেখাচ্ছেন। কাল থেকে আবার একটা ডায়েরি আনতে বলা হলো, যা যা শেখানো হবে সেগুলো লিখে রাখার জন্য। প্রথম দিন তো তাই হালকা প্রাণায়ামই দেখিয়ে দিল মেয়েটি। এক দুজন উনার বয়সী মহিলাদের সঙ্গে আলাপ পরিচয় হলো ক্লাসের পর। সব মিলিয়ে বেশ উপভোগই লাগলো নিরুপমা দেবীর। যতটা ভয় পাচ্ছিলেন ঠিক ততটা খুশিও হলেন মনে মনে। আবার একদিন পর ক্লাস আছে। বাড়িতে পৌঁছে দেখলেন জিনিয়া এসে গেছে অফিস থেকে। জিনিয়াকে দেখে বাচ্চাদের মতো করে উৎসাহিত হয়ে বললেন যোগা ক্লাসে যা যা হয়েছেন সব কথা। ঠিক যেমন করে ক্লাসের প্রথম দিনে তার সঙ্গে যা যা হয়েছে একটা বাচ্চা মেয়ে তার মাকে বলছে, ঠিক সেমনভাবে নিরুপমা দেবী জিনিয়ার কাছে সব বলেছিল। আর জিনিয়া মিটিমিটি হেসে তার শাশুড়ির মায়ের সব কথা শুনছিল মন দিয়ে। জিনিয়া খুব খুশি, তার শাশুড়ি নিয়মিত যোগা ক্লাস যাচ্ছে, নিয়মিত ঘরেও প্র্যাকটিস করছে। বাইরের 5 জনের সঙ্গে মেলামেশা করলে, একটু কথা বললে এই বয়সে ওনারাও মনটা ভালো লাগবে। কারণ ওনার ছেলে বা জিনিয়া দুজনই কেউই তো সেভাবে সময় দিতে পারে না বয়স্ক মহিলাটিকে। সেদিন নিরুপমা দেবী উৎসাহিত হয়ে খাবার টেবিলে জিনিয়াকে বলল, জিনিয়া এবার শীতকালে যোগা ক্লাস থেকে আমাদের বয়স্ক মহিলাদেরকেও পিকনিক করতে নিয়ে যাবে বলেছে। জিনিয়া তার শাশুড়ি মাকে বলল, ভালো তো মা, যাবে নিশ্চয় যাবে। জিনিয়া তো এটাই চেয়েছিল, এই শেষ বয়সে ঘরে বন্দি করে নিজেকে না রেখে ওর শাশুড়ি মাও বাইরে মুক্ত পরিবেশে নিজেকে চিনুক। এই শেষ জীবনটা উনি নিজের মতো করে বাঁচার একটা পথ খুঁজে পান, যেটা এই বয়সের সে বেশিরভাগ মানুষই খুঁজে পান না। জীবন তো একটাই, জীবনের প্রতিটি ধাপে যেমন সমস্যা আসে ঠিক তেমনি এই সমস্যার সমাধানের রাস্তাও আসে। শুধু আমাদের সেই রাস্তাটা খুঁজে বের করতে হবে।